হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি বেলুন স্লিপস কিভাবে কাটিং করব। তার জন্য কিন্তু আমার স্লিপস এর মেজারমেন্ট যতটা ছিল তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা যোগ করে নিয়ে এইখানে সরাসরি ভাবে একটা লম্বা লাইন টেনে নিচ্ছি। লম্বা লাইন টানার পরে তারপরে এইখান থেকে যেখানে আমি লম্বা লাইন টেনেছি এইখান থেকে 3 ইঞ্চিতে আমি এক্সট্রা একটা লম্বা লাইন আবারও টেনে নিচ্ছি, কারণ এইখানে আমি বগলের মেজারমেন্ট দিতে হবে। তার জন্য আপনারা প্রত্যেকেই জানেন নরমাল যেমন ব্লাউজের স্লিভস এর কাটিং হয় তেমন ভাবেই কিন্তু প্রথমে কাটিং করে নিতে হবে। এইখান থেকে আমি 8 ইঞ্চিতে একটা দাগ লাগাচ্ছি, কারণ আমার বগলের মেজারমেন্ট ছিল 16, তার জন্য 16-র হাফ 8 করে নিয়ে সঙ্গে আমি 2 ইঞ্চ এক্সট্রা যোগ করে নিচ্ছি। সাইডেও আমি কিছুটা কাপড় দেব। আর নিচে আমার গোলাই ছিল 10, তার জন্য আমি 5-এ একটা দাগ টানলাম আর সঙ্গে 2 ইঞ্চ এক্সট্রা। এবারে দেখুন, যেহেতু আমি উপরের দিকে বেলুন বানাবো, সাইডে 4, এইখানে 4 করে 4 4 করে টোটাল একটা বক্স বানিয়ে নেব। ঠিক আছে? তো বক্সটা বানানোর পরে এখানে আমি একটা বক্স বানিয়ে নিয়ে নিলাম। বক্স বানানোর পরে এবারে কর্নার থেকে এই যে কর্নার, দেখুন এই যে বক্স, সরি, এইখানে যে বক্সটা বানিয়ে নিলাম, এই যে কর্নার, কর্নার থেকে এখানে কিন্তু 1.5 ইঞ্চিতে একটা আমি দাগ লাগাচ্ছি, কারণ আমি বগলের মেজারমেন্টের কাছে আমাকে নিয়ে যেতে হবে আর এখানে আমাকে শেপ দিতে হবে, তার জন্য। আর এখান থেকে 2.5 ইঞ্চ করার পরে এখান থেকে ঘুরিয়ে পুরো একদম বগলের মাপটা যেখানে ছিল সেইখানে গিয়ে পুরো নরমাল যে স্লিভস কাটিং হয় সেই রকম ভাবেই কিন্তু শেপটি দিতে হবে। দেওয়ার পরে এবারে দেখুন আমি বলছি, এইখানে কিন্তু সাইডে যে বললাম কিছুটা কাপড় জুড়তে হবে, কারণ এইখানে কুচি দেওয়ার পরে বগলের আর মেজারমেন্ট আসে না, কম পড়ে যায়। তার জন্য কিন্তু এখানে সাইডে কিন্তু আপনারা, এখানে আমার কাপড় নেই তার জন্য আমি এক্সট্রা কাপড় জুড়ছি, যদি আপনাদের থাকে পুরোটাই ছেড়ে দেবে, ছেড়ে পুরোটাই কিন্তু কাটিং করবে না। এইখান থেকে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু নিচে এখনো কাটছি না, কারণ বলছি এইখানে সাইডে জোড়ার পরে তারপরে নিচ থেকে আমি যে গোলাইটা, অর্থাৎ এখানে যে গোলাইতে আমি সেপ লাগিয়েছি সেইখান থেকে আমি কেটে নেবো। আর এইখানে কিছু দেখুন কেটে নিচ্ছি, একটু কাঁচি দিয়ে একটু দাগ করে নিচ্ছি, কারণ আমার বগলের কাছে আর যেখানে আমি 4 ইঞ্চিতে মাপ করেছিলাম এই যে কুচি দেবো তার জন্য। এবারে আমি দেখুন ব্লাউজের কাপড় নিয়ে এখানে পুরো পুরো এরই মাপে, আর দেখতেই পাচ্ছেন সাইডে আমি এক্সট্রা কাপড় জুড়ে নিয়েছি। আর এইখান থেকে আমি পুরো এরই সমান করে, অর্থাৎ ভেতরে কাপড়টি সমান করে আমি পুরো কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা কিন্তু চাইলে বানাতে পারেন। আর এইখানে এর পরে কিন্তু ভিডিওটি নিয়ে আসবো কিরকম আমি এক্সট্রা কাপড় জুড়েছি, কিরকম আমি ডিজাইনটা বানিয়েছি, কতটা বেলুন উপরের দিকে কুচি এসছে সেটাও আমি দেখাচ্ছি। আর সাইডে দেখুন আমার এখানে বাইরের কাপড়টিও কম পড়ছে, তার জন্য এই যে এতটা কাপড় বেঁচেছে এটাকে আমি সাইডে জুড়ে নেব। এইরকম বেলুন আপনারা কিন্তু বানাতে চাইলে অবশ্যই কিন্তু একটু বেশি, এর থেকে কমসে কম